আমি আরো বেশি করে চুমা দিব, কারণ এটা নবীর সুন্নত। জামাত হচ্ছে মুনাফেকের দল। জামাত ইসলামের এদের নিবন্ধন বাতিল করে দেয়া হোক। পরবর্তী অধিবেশনে দেখা যাবে এই জামাতের শফিক স্পিকারকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমা দিয়ে নাচতে না জানলে উঠান পাকা। তোমরা তো আর পারো নাই, কখনো পারবাও না। একজন স্বৈরাচার এগুলা রেখে গেছে, এগুলা ব্যবহার করছো, এখন তার বিরুদ্ধে সমালোচনা করছো, বলো যে অত টাকা দিয়ে 5টা হইতো, অত টাকা দিয়ে 10টা হইতো। আরে একটাই তো বানাতে পারে না কেউ, একটাই তো বানাতে পারতো না। উনি যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, তখনই তো বিভিন্ন দলের প্রধানরা কি বলেছিল আমরা জানি, এই পদ্মা সেতু বানালে এটা হবে সেটা হবে। কিন্তু এখন বরিশালের মতো বা দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে যেতে মাত্র 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। দেশের মানুষ উপকৃত হয়েছে। দেশের মানুষের উপকারের বাইরে তো তিনি কিছু করেন নাই। না শুধু এই পদ্মা সেতু দিয়ে স্বৈরাচারই আসতে চাইতো, তা তো না। উনি চলে যাওয়ার পরেও তো আমরা এই 2 বছরে কত সুবিধা ভোগ করছি। তাহলে যারা বলে তারা নাচতে জানে না, তাই যে নেচে দেখায় তাকেই বলে উঠান বাঁকা। এই জন্যই তো বলি জামাত হচ্ছে মুনাফেকের দল। দাঁড়িয়ে টুপি সাইনবোর্ড ছাড়া তাদের কিচ্ছু নাই অবলম্বন করার মতো। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে, সকল নবীর গুনাহ ছিল, সকল নবী ভুল করেছে। জামাত ইসলামের এদের নিবন্ধন বাতিল করে দেয়া হোক এবং এই দলের নাম থেকে ইসলাম শব্দটা মুছে ফেলা হোক। কারণ এই মুনাফেকের দল ইসলাম শব্দটাকে ব্যবহার করে ইসলামের প্রতি বিভ্রান্তি ছড়াচ্ছে। জামাতের যে আমির চুম্মা হুজুর, তিনি বাচ্চাদের চুমা দিতে দিতে যুবকের ঘাড়ে চুমা দেওয়ার পরপরই তিনি কূটনীতিকদেরকে পিছন থেকে জড়িয়ে ধরে একটা চাপ দিয়ে দিলেন, চুমা দিয়ে দিলেন। যখন তার দিকে সমালোচনার আঙ্গুল উঠালো মানুষ, তখন তিনি বলছেন আমি আরো বেশি করে চুমা দিব, কারণ এটা নবীর সুন্নত। দেখেন, নবীজির কোথাও আপনি পাবেন না সুন্নতের ভিতরে যে পুরুষ পুরুষকে পিছের থেকে এভাবে জড়িয়ে ধরে। আমরা তো জাতি হিসেবে দুর্ভাগা যে সমকামী গিয়ে সংসদে গিয়ে বসে। হ্যাঁ, সমকামী লোক সংসদে গিয়ে বসে। 2 দিন পরে তো পরবর্তী অধিবেশনে দেখা যাবে এই জামাতের শফিক নবীজির সুন্নত বলে স্পিকারকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমা দিবে, তাই না? এখন যারা এই ধর্মকে ব্যবহার করে, কথায় কথায় নবীজির কথা আনে, তারা আসলে নবীকেই মানে না। কারণ তারা যে মওদুদিবাদকে বিশ্বাস করে, সেই আবুল আলা মওদুদি তার বিভিন্ন গ্রন্থে লিখেছেন যে নবীদের সকল নবীর গুনাহ ছিল, সকল নবী ভুল করেছেন, এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষ ছিল, তিনি কোনো অতি মানব ছিলেন না। তাহলে যে লোক নবীকেই বিশ্বাস করে না, সে নবীর সুন্নতকে কি মূল্যায়ন করবে? দেশের মানুষ তো ধর্মপ্রাণ মানুষ। আমার বাংলাদেশের মানুষ কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা ধর্মান্ধ না। ধর্মান্ধ যদি হতো তাহলে আমির হামজার এই বক্তব্যগুলো, নেগেটিভ বক্তব্যগুলো মানুষ প্রচার করে দিত না। মানুষ সচেতনতার জন্য আমির হামজার মতো লোকের বক্তব্যগুলা প্রচার করে দেয়। তার উপর আবার শাহেক আহমদুল্লাহ কিন্তু টিকার বিরুদ্ধে কথা বলে। এখন টিকার কি অবস্থা দেখেন, সে বলেছে শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে, টিকা দেওয়ার দরকার নাই, টিকা দিলে হারাম, পশ্চিমাদের টিকা দেওয়া গুনাহ। এখন দেখেন কি অবস্থা। এই যে বক্তারা কথা বলে, এখন জনগণ তারপরে এদের দাড়ি দেখে টুপি দেখে এদেরকে সম্মান করে। তা না হলে মানুষ কবে এদেরকে পায়ের তলায় ছাড় পোকার মতো করে পিষে মেরে ফেলতো।